সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেড়েছে বিষধর সব সাপের উপদ্রব। বন জঙ্গলে কিংবা ঝোপঝাড় ছাড়া বসত বাড়িতেও এসব সাপের বিচরণ দেখা যায়। এর মধ্যে কিছু সাপের বিষাক্ততা কম হলেও কিছু প্রজাতি এতটাই বিষাক্ত যে তার ছোবলে তৎক্ষণাৎ একজন মানুষ প্রাণ হারাতে পারে। এমনই এক প্রজাতির আনাগোনা বেড়েছে দেশের বিভিন্ন এলাকায়। ইতোমধ্যেই যার কবলে পড়ে প্রাণ হারিয়েছে অনেকে। কিন্তু কি সেই সাপ, কি তার নাম, চলুন জেনে নেই বিস্তারিত। বিষধর সাপটির নাম রাসেল ভাইপার। এর বিষ মারাত্মক ভয়ঙ্কর। বর্তমানে দেশের কিছু অঞ্চলে হরহামেশাই দেখা যাচ্ছে সাপটিকে, কিন্তু আগে এই সাপটিকে তেমন একটা দেখা যেত না। ফলে অনেকে এই সাপের নাম সম্পর্কেও অবগত নয়। বর্তমানে পদ্মা যমুনার অববাহিকায় সাপটির উপদ্রব বেশি। প্রতিনিয়ত কৃষকদের শত্রু হয়ে উঠছে এই রাসেল ভাইপার। এই বছরই বাংলাদেশের অনেক জায়গায় ফসলের ক্ষেতে রাসেল ভাইপারের কবলে পড়ে অনেক কৃষক প্রাণ হারিয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো গ্রামবাসীর মধ্যে। অনেক খুঁজেও এখন আর শ্রমিক পাওয়া যাচ্ছে না। ভয়ে কেউই কাজ করতে চাইছে না এসব ফসলি জমিতে। রাসেল ভাইপার সাপটি চন্দ্রবোড়া নামেও পরিচিত। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তারা বলছেন, রাসেল ভাইপার সাপ দেখতে বেশ মোটা সোটা, কিন্তু দেহের তুলনায় এর লেজ বেশ চিকন। এদের দেহের পৃষ্ঠতল বাদামি আকৃতির। সাপটির গায়ে গোলাকার বা ডিম্বাকৃতির ছোপ ছোপ দাগ কাটা থাকে। এই সাপটির ঘাড় অপেক্ষা মাথা তুলনামূলক মোটা। সাপটির শরীরের রং হালকা বাদামি হওয়ায় এগুলো ঘাসের সঙ্গে একবারে সহজেই লুকিয়ে যেতে পারে। মে জুলাই মাসের মধ্যে এরা নিজেদের প্রজনন প্রক্রিয়া শুরু করে। তবে প্রজননের দিক থেকে এরা অন্যান্য সাপ থেকে ব্যতিক্রম। এরা ডিম পাড়ে না। প্রজননকালে 5 থেকে 50টি পর্যন্ত বাচ্চা প্রসব করে থাকে। বন বিভাগের কর্মকর্তারা আরো বলেন, রাসেল ভাইপার যখন নিজের ওপর বউপদ অনুভব করে তখন তারা মুখে হিসফিস শব্দ করতে থাকে। সাধারণ মানুষের রাসেল ভাইপার সম্পর্কে কোনো ধারণা না থাকায় প্রথমবার দেখে তারা অজগর মনে করতে পারে। নিশাচর অর্থাৎ রাতে শিকারের জন্য বের হওয়া এই প্রাণীটি মারাত্মক ভয়ঙ্কর। তবে ভয়ঙ্কর এই সাপটির বিচরণ এখন বেশিরভাগ সময়ে ফসলের জমিতে দেখা যায়। গবেষকদের মতে রাসেল ভাইপারের প্রধান খাদ্য ইঁদুর, ব্যাঙ, ছোট ছোট পাখি এবং টিকটিকি। ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি হওয়ায় সাম্প্রতিককালে ফসলের জমিগুলোতে খাবারের খোঁজে আসে সাপটি। তাছাড়া অতিরিক্ত বন নিধন হওয়ায় রাসেল ভাইপার এদের বসবাস উপযোগী পরিবেশ খুঁজে পায় না, পর্যাপ্ত খাবার পায় না। এ কারণেই খাবারের সন্ধানে এরা বিভিন্ন জায়গায় খাবারের খোঁজ করে। মূলত খাবারের জন্যই ফসলি জমিগুলোতে আসে এই সাপ। এ কারণেই ফসলি জমির পাশে বাসা বাঁধে এগুলো। ফলে কৃষকরা সাপগুলোর কবলে পড়ে। অনেক কৃষক রাসেল ভাইপারের বিষে বিষাক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে এই সাপের বিষের মধ্যে রয়েছে হোমোটক্সিন নামক এক প্রকার পদার্থ। এই হোমোটক্সিনের কারণে মানুষের কোষ পচে তাদের মৃত্যু ঘটে। তাই রাসেল ভাইপারের কবল থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।